এই নিয়ে 4 বার উঠলি, কোথায় যাচ্ছিস বলতো তুই বারবার? কি হয়েছে তোর? এই একটু বদহজম গ্যাস হয়ে গেছে তাই। বদহজম গ্যাস? তোরা মেনটেন করতে জানিস না, তোকে আমি বলে দিচ্ছি। দেখ না, খাওয়া দাওয়ার কথা বলছি না, তোরা কোন কাল এসছে সেইটাকে তোরা মেনটেন করতে জানিস না। তোর এই জিনিসটি যদি গ্রীষ্মকালে হতো আমি মেনে নিতাম। এখন ধর গ্রীষ্মন্ত চলছে। গ্রীষ্মন্ত আবার কোন ঋতু? ওটা দুটো ঋতুর সংমিশ্রণ, দুটো ঋতুর গোষ্ঠী উদ্ধার করলে যেটা আসে সেটা হচ্ছে গ্রীষ্মন্ত, গ্রীষ্ম আর বসন্ত মিলিয়ে। আর তোকে একটা কথা বলছি শুনে নে, আমার একটা পার্সোনাল ডাক্তার আছে, মানে পার্সোনালি আমি যোগাযোগ করি। এই গোটা গ্রীষ্মকাল সব কিছু খা, সব কিছু, এমনকি যদি কাঁচাও খেয়ে নিস তাও তোকে কোনো ট্যাবলেট খেতে হবে না, অনলি সিরাপ খেলেই কাজ হয়ে যাবে হজমের। এটা আমি গোপন সূত্রে জেনেছি। আচ্ছা তুই একটা কথা বল, তুই সকালবেলা উঠে কি করিস, কি খাস? এই তো চা বিস্কুট। এইটাই তো ভুল করিস, সকালবেলা উঠেই তোর পেট গরম হয়ে যাচ্ছে। তোকে প্রথমে যেটা করতে হবে যে চাটা কোন কাপে খাস, এইটুকু কাপে তোকে একটা গ্লাস নিতে হবে। গিলাস? গ্লাসটা নিতে হবে, কারণ পেটটা ঠান্ডা করতে গেলে একটু বেশি পানীয় দরকার। আর গ্লাসের মধ্যে ঢালতে হবে ঠান্ডা বিয়ার। সাত সকালে? আর শুধু খেলেই যে তোর পেট ঠান্ডা হয়ে যাবে, গ্যাস অম্বল হবে না তা কিন্তু নয়। ঢালার পরেই আমাকে একটা ফোন করতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা তুই এবার বল যে দুপুরে তুই কি খাস? এই কোনদিন মাছ, কোনদিন ডিম, কোনদিন মাংস। একদম চলবে না, মাছ মাংস ডিম একদম তোর চলবে না। তোকে এমনি কিছু খাওয়া যাবে না। তোর বাড়িতে যা রান্না হয়েছে সেই রান্নাগুলো হবে, তুই শুধু আমাকে একবার ফোন করবি, আমি সব খাবার নিয়ে চলে যাবো। তাহলে তুই খেতে পারবি না, সামনে থাকলে কি হবে মনে হবে খাই, তুই খেতে পারবি না। তোর এতে আর কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আগেকার দিনে মানুষ দিনের পর দিন না খেয়ে থাকতো, তার জায়গায় তো মাত্র তোর কয়েকটা ঘন্টা, 24 ঘন্টা মতো। এটা পারবি না তুই থাকতে? এটা তো একটা চ্যালেঞ্জ। এরকমভাবে যদি তুই না খেয়ে মোটামুটি 6 মাস মতো তুই যদি করে দেখাতে পারিস, তোর গ্যাস অম্বল কিচ্ছু হবে না, কারণ তুই নিজেই থাকবি না। ও হ্যাঁ, আরেকটা কথা বলছি, বাড়িতে যখন লোকজন আসে তখন যদি 3-4 জনের একসঙ্গে পায়খানা পেয়ে যায় তখন কি করিস? আমাদের 3টে বাথরুম পায়খানা আছে, কোনো অসুবিধা হয় না। কোন দিকে বাথরুমটা?